শ্বশুরকে উড়াই দেব আজকে। মানুষের রশি দিয়া ফাঁসি নেয়, তাই না? কিন্তু বিয়ার পরে ছেলেরা রশি ছাড়া ফাঁসি নেয়, ওইটা বোঝো না শ্বশুর। এখন শ্বশুর নৌকা চালায়, কয় বাবা, ও বাবা, কয় কি হয়েছে? কয় এই যে নদীর মধ্যে মাটিগুলো গেল কোনে? কয় তুমি জানো না? হ্যাঁ, শ্বশুরে কয় তুমি জানো না? কয় না আমি জানি না, এই মাটিগুলো এতটি মাটি কোনে গেল আমি তো জানি না। হ্যাঁ, কয় শোনো, আমি খাইছি অর্ধেক, তোমার বাবা খাইছে অর্ধেক। কয় শ্বশুরে কয় কি? জামাই কয় মাটি খাইছেন আপনি? কয় হ্যাঁ, তুমি জানো না আমি মাটি খাইছি, তোমার বাবাও মাটি খাইছে। কয় কেন খাইছেন? কয় আমি মাটি খাইছি আমার মেয়ে তোমারে দিয়া, আর তোমার বাবা মাটি খাইছে তোর মতো হারামজাদা জন্ম দিয়া। হ্যাঁ, জামাই জামাই আজকে টের পাবে মাসে কয়দিন যায়। বলো, বিয়ের সময় তোমরা কেন মাথায় সাদা টোপর পরো? হ্যাঁ, আচ্ছা অন্য কিছু পরা যায় না কি বাবা? অন্য কত কিছু আছে, ওগুলো না পরে তোমরা সাদা টুপি পরে আসো কেন? আচ্ছা শ্বশুর মশাই, আমি তো সাদা সিধা ভোলাবালা সাদা মোটুক পরে যাই, তোমরা কেন মেয়ে কেবল লাল কাপড় পরে তারপরে বিয়ে প্রীতি ও বসাও? তুমি বোঝো নাই এটা? হ্যাঁ, লাল মানে কি? বিপদ সংকেত, তাই না কাকু? বেশ বেশ হ্যাঁ? বেশ। লাল হচ্ছে বিপদ সংকেত। জামাই সাবধানে থাকো, এই যে বিপদ তোমার ঘরে দিলাম ঠেইলা ঢুকাইয়া, এখন টের পাইতে থাকো মাসে কয়দিন। মানে জামাইয়ের গলায় ঝুলাই দিয়ে আপনি বাইসা গেলেন। তাহলে আজকে একদিকে জামাই আর একদিকে শ্বশুর। হ্যাঁ, এই জামাইয়ের শ্বশুরের ঝগড়াটা এটা সামনাসামনি দেখা যায় না, এটা তলে তলে হয়। হ্যাঁ, এটা উপরে দেখা যায় না। দেখা যায় জামাইয়ের সঙ্গে শ্বশুরে কিন্তু ঝগড়া হয়, ভিতরে মনোমালিন্য থাকে, তাই না? তাই আজকে একদিকে জামাই একদিকে শ্বশুর। আর আমি এই আসরে প্রথমে যেহেতু দাঁড়িয়েছি, ভূমিকাটা বন্টন আমি করব, তাই আমি আজকে শ্বশুরের পক্ষটা নিলাম, আর আমার বিপক্ষে যিনি রয়েছে ওনাকে জামাইয়ের ভূমিকাটা দিলাম। জামাইয়ের ভূমিকা দিয়ে আজকে জামাইয়ের সঙ্গে কিছু লড়াই বাঁধাতে চাই। আসলে তুমিও খ্যাপা আমিও খ্যাপা, দেখবো আজকে কার জল কত দূর আছে মাপা। হরিবল হরিবল, একটু সুর ছন্দ লাগাই, একে একে জিজ্ঞাসা করে যাই। ওরে ভূমিকাতে শ্বশুর আমি গো, আমি সভাতে জানাই, বিপক্ষেতে থাকবে আমার মেয়ের জামাই রে। শ্বশুর হইয়া সভায় দাঁড়াই রে। শ্বশুর আর জামাইয়ের মধ্যে হবে দুজনে দ্বন্দ্ব, কে বা ভালো কে বা মন্দ আপনারা করিবেন পছন্দ। তবে শোনো 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 জামাই বেটা গো, তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা জানতে আমি চাই। ও জামাই, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, তুমি আমার সঙ্গে কিছু করনি, কিন্তু একটা মেয়েকে একটা বাবা মানুষ করে, একটা মেয়েকে রাজকন্যার মতো, বাবা ভিখারি হতে পারে, বাবা কৃষি কাজ করতে পারে, বাবা মানুষের বাড়ি গিয়ে কাজ করতে পারে, কিন্তু তার মেয়েটা থাকে তার কাছে রাজকন্যা। প্রত্যেকটা বাবার কাছে, প্রত্যেকটা বাবার কাছে মেয়েদের এত আদর যা বলার ভাষা নেই। কেন? মেয়েটা কিছুদিনের জন্য আমার বাড়িতে থাকে, কিছুদিনের জন্য থেকে একটা সময় আসে
যে সময়ে মেয়েটাকে তুলে দিতে হবে অন্যের হাতে, আর তাকে হয়তো দেখতে পাবো কি পাবো না, কত দূরে হবে বিয়ে। এই জন্য বাবারা মেয়েদেরকে একটা আলাদাভাবে ভালোবাসে। যখন আমি দেখো তোমায় দিবই আমার মেয়ে, তখন তুমি আমার কাছে কথা দিয়ে গেলে। কি দেখবেন, মেয়ে যখন বিয়ে হয় মা বাবা কিন্তু কান্না করে, কারণ একটা আত্মা ক্ষয় করে সন্তানের জন্ম হয়, আর সেই সন্তানটা একটা মানুষের গলার সোনা দিতে চায় না অন্যেরকে, আর নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়া, এই যে কত বড় জ্বালা, এই যে কত বড় বেদনা, একমাত্র বাবা মা যারা তারাই বোঝে। যখন দিলাম মেয়ে বিয়ে এই জামাইয়ের কাছে, জামাই বলে বাবা চিন্তা করো না, তোমার মেয়েকে তোমার হয় যদি রাজকন্যা, আমার বাড়িতে গিয়ে হবে রাজরানী, আমার বাড়িতে গিয়ে হবে রাজরানী। বা কথাটা আমি মানি, বা আমার মেয়েটা সুখে থাকবে। কোন বাবা মা না চায় মেয়েটা সুখে থাকবে, ভালো থাকবে? প্রত্যেকটা মা বাবা চায় যে আমার মেয়েটা ভালো থাক, আমার মেয়েটা সুখে থাক, আমার মেয়েটা শান্তিতে সংসার করুক। কিন্তু আমি দেখতে পাই ওই কথা জামাই তুমি দাম রাখো নাই, রানী বানানো তো দূরের কথা, বানিয়ে রেখেছো কি দাসী। হ্যাঁ, বানিয়েছো দাসী। প্রতিদিন সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত মেয়েটা কত কষ্ট করে খাতে, কত লাঞ্ছনা যাতনা, চোখে জল ঝরে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, সভায় বলতে চাই, একে একে জবাব দিবা চিন্তার কারণ নাই। তোমার কথার দাম নাই, বলেছিলে রানী বানাবে, বানিয়েছো দাসী। এই জামাই কি নিসনি আমার কাছ থেকে? হ্যাঁ, কি নেয় না? থালা বাটি ঘটি পাটি ল্যাপ কাঁথা বিছানা কম্বল সোনার আংটি আবার ক্যাশ টাকা। হ্যাঁ, বল এত কিছু নেওয়ার পরেও আমার মেয়ের উপরে কেন অত্যাচার করো? হ্যাঁ, তোমার কাছে আমি ওগো জানিবারে চাই, সঠিকভাবে জবাব দিবা আমার প্রাণের জামাই। হ্যাঁ, জামাই দেখতে পাই কয়েক প্রকার। একটা হচ্ছে উত্তম জামাই, একটা হচ্ছে মধ্যম জামাই, একটা হচ্ছে অধম জামাই, আর একটা আছে লুচ্চা জামাই। হ্যাঁ, জামাই অনেক রকম। হ্যাঁ, আজকে জামাই টের পাবে আমার জামাই তুমি করছো সারা জীবন কি কামাই। হ্যাঁ, উত্তম জামাই, মধ্যম জামাই, অধম জামাই, আরেকটা আছে লুচ্চা জামাই। তুমি কোন প্রকারের জামাই? হ্যাঁ, শোনো শোনো ওগো জামাই, জিজ্ঞাসা করলাম দান, পুনঃ পুনঃ ভাবে তুমি দিবা সমাধান। উত্তম জামাই, মধ্যম জামাই, অধম জামাই কারে কয়? কি কর্ম করলে উত্তম জামাই হয়, মধ্যম জামাই হয়, অধম জামাই হয়, আর একটা লুচ্চা জামাই, ওইটা আবার কারে কয়? হ্যাঁ, ওটা কারে কয় কই যায়। এই যে বর্তমান মেয়েদের মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রায় ঢোকে, সরকার দেয়, লক্ষ্মীর ভান্ডার দেয় না? এই রকম জামাই যারা গিয়ে মেয়ের সামনে হয় দাঁড়া, এই টাকা ঢুকেছে, টাকা দে, টাকা দে, টাকা নিবে। মেয়েটা ভয়ের চোটে টাকা নিবে, টাকা নিয়ে গিয়ে ওই যে বাজারে গিয়ে গিলবে ইচ্ছা মতো, গিলে
আর বাড়ি আসতে পারে না, হেলটে ডুলটে রাস্তায় পড়ে থাকে, ওই যে কুকুরে হরে কৃষ্ণ করে চলে যায়। বলো, মেয়েকে যখন দেই তখন কত কিছু বলেছিল, মেয়েদের উপরে কেন এমন অত্যাচার করো জানতে আমি চাই, আর সেই প্রশ্নের জবাবে যেন এই আসরে পাই। আমরা কি জানি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, আর মায়ের চরণ তলে গয়া গঙ্গা কাশী। কি আচ্ছা, শাশুড়ি যে কথা, নিজের মা, তাই তো কি, আমার শাশুড়ি যিনি আমার মায়ের সমান হলেন তিনি, তাই তো? ও মা, একটু হুহা করেন না কেন? হ্যাঁ, এই যে এরকম করবেন, হ্যাঁ বাহ, তাহলে আমার মায়ের সমান তিনি। আচ্ছা, কোনো জামাই যদি শাশুড়ির গায়ে হাত তোলে, কোনো জামাই যদি শাশুড়ির গায়ে হাত তোলে, ওকে কি বলে? ওই জামাইয়ের নাম কি বলা যায়? হ্যাঁ, জানোয়ার। বাহ, এই তো উত্তর দিয়ে দিয়েছে। এই যে আমার জামাই, বলো 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 জামাই, কোন জামাই শাশুড়ির গায়ে হাত দিল? এই আসরে সেই না কথা ভালো করে বলো। কি কর্ম করেছিল শাশুড়ি, যার জন্য জামাই শাশুড়িকে মারতে গেল? জগতে কিন্তু দেখা যায় না, বেশি একটা দেখা যায় না যে জামাই শাশুড়িকে পেটায়। হ্যাঁ, কোন জামাই কোন শাশুড়িকে মেরেছিল একটু ভালো করে বলো। এই তো তোমার ধারে আমার জিজ্ঞাসা হয়ে বটে যায়, আর এইবারেতে জামাই আসবে এ ধর্ম সভায়। তাহলে জিজ্ঞাসা কয়েকটা হলো, উত্তম জামাই, মধ্যম জামাই, অধম জামাই। লুচ্চা জামাই কারে কয়? হ্যাঁ, এটা দিবা একটু পরিচয়। আর কোন জামাই শাশুড়িকে মেরেছিল? জামাই যিনি নিজের পুত্রের সমান হন তিনি। পুত্র যদি মাকে মারে, তার মতো পাপ নাই এই জগৎ সংসারে, ওর নরকেও ঠাঁই হবে না। তাহলে বলো, এহেন কর্ম কেন করলে জানতে আমি চাই, আর সঠিকভাবে জবাব দেবে এসব হাতে তাই। আর মেয়েদের উপরে অত্যাচার তুমি কেন করো? মদ খাবা, মদ খেয়ে গিয়ে মেয়ের কাছে টাকা চাবা, এত কিছু নিছো, নেওয়ার পরেও তোমার মন ভরে না, খালি কয় যায় বাবার বাড়ি, বাবার বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়, বাবার বাড়ি গিয়ে সম্পত্তি নিয়ে আয়, আর নিয়ে আয়। এই জামাই, তুই আসতে পারিস না আমার সামনে, আমার মেয়েকে জ্বালাস কেন? মেয়েদের উপরে অত্যাচার করে, যা বাবার বাড়ি যা, বাবার বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়, বাবার বাড়ি গিয়ে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, এত কিছু দিলাম তোরে, তাও তোর মন ভরে না রে? হ্যাঁ, এই কয়েকটা জিজ্ঞাসা হয়ে গেল। প্রথমবারে হইল আমার এই তো আয়োজন, আর কৃপা করে বসে বসে আপনারা করিলেন শ্রবণ। প্রথমবারে তবে কেন বলি বেশি বেশি, আর বেশি বলে আমি কেন হব যে ভাই দোষী? আবার দোষাদোষীর কারবার আমি করব না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। আবার এইবারেতে জামাই আমার সভাতে আসিবে, ওগো তাহার মনের গোপন কথা খুলিয়া যে কবে। আবার এই দিকেতে আছেন আমার যত মাতা মাসি, আপনাদেরই চরণ আমার গয়া গঙ্গা কাশী। আমি মাতা পিতার শ্রীচরণে প্রণাম জানাই, আর যাদের কৃপায় সুন্দর ভুবন দেখিবারে পাই। আবার বাউল গুরু কল্পতরু হয় রাধা মোহন,
আবার তাহার চরণ আমি অধম করিলাম স্মরণ। আর এই পর্যন্ত আমার ভাব আমি যাব ছাড়ি, আর ভক্তবৃন্দ প্রেমানন্দে বলবেন হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিবল হরিবল। পিতা মাতার চরণে শরণ নিলাম, দীক্ষা শিক্ষা গুরুদেবের চরণে শরণ নিলাম, যিনি আমার বাউলের কান্ডারি, বাউলের দিশারি, এই বাউল সাগরকে করবেন পারি। গুরুর চরণ ধরি, আমার গুরুদেব শ্রদ্ধেয় রাধামোহন মল্লিক মহাশয় সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ নিয়ে বন্ধনার পর্ব আমি এখানে শেষ করে এবার পালার ভাবে যেতে চাই। একদিকে শ্বশুর মশাই, আরেকদিকে জামাই, তাই না? মারাত্মক। হ্যাঁ, কেউ করবেন না হাল্লা, কার যাবে কাল্লা আর কার যাবে সাল্লা। একদিকে মৌমাছি, আরেকদিকে হচ্ছে বল্লা। তবে দেখুন, আমি মৌমাছি হতে পারবো না। যিনি আমার শ্বশুর মশাই তিনি হলেন মৌমাছি। মৌমাছি কেমন? মৌমাছি কি করে? মধু তৈরি করে, তাই না? আর যেটা বল্লা, ওটার কাছে যাবেন শুধু বিষ পাবেন, এই যে হুল ফুটবে আর বিষ পাবেন, সেখানে মধু কিন্তু পাবেন না। ওই রকম আজকের আমি জামাই। হ্যাঁ, মানে যে রৌদ্রের দিন, সরা দিন, গরম হয়ে আছে, কখন যে ফুটটুস করে শ্বশুরের সামনে ফুটে যাব, শ্বশুরকে উড়াইয়ে দেব আজকে। শ্বশুর মশাই এসে প্রথমবারে আসরে দাঁড়িয়ে মারাত্মক বাহাদুরি করে গেলেন। হ্যাঁ, ছেলে মেয়ে জন্ম দিয়ে কত কষ্ট করে মানুষ করে তারপরে জামাইয়ের হাতে তুলে দেওয়া হয়, আর সেই জামাই বাড়িতে নিয়ে আমার মেয়েকে কত অত্যাচার করে, দাসী বান্দি করায়। হ্যাঁ, মদ খায়, মদ খেয়ে মাতলামি করে, তার বেটিকে ধরে ধরে মারে। হ্যাঁ, তোমার বেটি যে কত গুণের সেটা তো আমি জানি, সংসার তো আমি করি, তুমি তো আর করো না, তাই না? হ্যাঁ, বিয়ে করে আনার পরে আমি যে বুঝলাম যে আমার বউটা কেমন। হ্যাঁ, সে সতী না রাক্ষসী না শেওড়া গাছের পেতনি, কোনটা? বিয়ের পরেই চেনা যায় মেয়ে কেমন। যতই দোষ করুক, যখন বিয়ে দিবে দেখবেন শ্বশুরদের শাশুড়ির একটা স্বভাব খুব খারাপ। প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির স্বভাব খারাপ। যখন নিজের মেয়েকে বিয়ে দেবে, জামাইকে বলবে, বিয়াই বিয়েনিকে বলবে যে জামাই ও বিয়াই বিয়েনি, আমার মেয়েটা অনেক ছোট, কিছু বোঝে না, একটু বুঝায় টুজায় নেবেন। নিজের মেয়ের বেলায় আর নিজের ছেলেকে বিয়ে করাবে, পরের বাড়ির থেকে মেয়ে আনবে, যে কাজ করতে না পারে, ওই তোর বাপ মাই কাম শিখায় নাই, করতে পারস না, তখন কিন্তু আবার সেটা ঠিক আছে। হ্যাঁ, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলো আমার মেয়েটা অনেক ছোট, কিছু বোঝে না, একটু বুঝায় সুজায় নেবেন। আর ছেলের বউ বাড়িতে আনবে, একটু কাজে ভুল হলেই তোর বাবা মা কাজ শিখায় নাই, কাজ করতে পারিস না, খালি বসে বসে খাস। ও, নিজের মেয়ে ছোট আর মানুষের মেয়ে কি বুড়ি হয়ে গেছে? তোমাদের এই দোষগুলা বন্ধ করতে হবে। হ্যাঁ, আমরা জামাই যারা পথে নামবো তারা প্রত্যেকটা শ্বশুরকে টাইট করার জন্য, শাশুড়িকে টাইট করার জন্য। ভাবছো কি? হ্যাঁ, কত টাকা পাও, এটা পাও সেটা পাও, 1500, 1000, 1200, 1700, তাই না? মানে টেম্পারি এখন আর বেশি বাইরে গেছে, ওটা বন্ধ করাই ভালো। কেউ গায়ে মেখে নেবেন, এটা পালার ভাবে বলতেছি, আগেই চরণ ধরে করি মানা, কেউ কিন্তু গায়ে মেখে নেবেন, এটা পালার ভাবে, তাই না? হ্যাঁ, আগেই ভালো ছিল, ওই 1500, 1700 হইল, টেম্পার আরো বাইরে গেল। বাপরে বাপ, এখন আমরাও টাকা পাই, আমাদের বসে বসে খাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, টাকা পাবো, ইচ্ছা মতো ঘুরবো, এই যে মেলা বাড়ি যাব, রাইস মিলে যাব, যা পাবো তাই খাবো, যা কিনবো বাড়ি নিয়ে যাব, তোকে ঘন্টা দেব। জামাই যদি বলে আজকে আমার পকেটে টাকা নাই, 500 টাকা দাও, থাকলেও বলবে নাই, কেন? ওই যে লিপস্টিক শেষ, ওইটা আনতে হবে। ওই যে আই ভেড়া নাকি কয়, ওইটার নাম কি মা? আই ভেড়া নাকি আইলানা? আইলানা, আইলানা, ওই আইলানা দিলানা ওগুলা কিনবে। স্বামীর বিপদে 5 টাকা দিয়ে কখনো সাহায্য করতে চায় না। তবে সবাই তো এক সমান না, না,
সবাইকে তো এক পাল্লায় ওজন করলে চলবে না। যতগুলা মা আছে বাপরে বাপ, যে সবাইকে আমি গালাগালি করি, আমাকে ধৈর্য যখন বসাবে, যে মাংস আমার শরীরে এক টুকরা করেও ভাগে পড়বে না। মানে ঠান্ডার দিন এই নিচে অনেক কিছু পরেছি, একটু মোটা মোটা দেখা যায়, আসলে আমার শরীরে কিছু নাই। হরিবল হরিবল। তাহলে জামাই জিজ্ঞাসা করেছে, জামাই জামাই অনেক রকমের, উত্তম, মধ্যম, অধম, আরেকটা লুচ্ছা। লুচ্ছা জামাইটা আবার কেমন? খালি জামাই উত্তম মধ্যম অধম হয় না, শ্বশুরও কিন্তু হয়। হ্যাঁ, শ্বশুরও হয়। শাশুড়ি, শাশুড়ি মানে শ্বাসে প্রশ্বাসে, মানে শাশুড়িকে স্মরণ করতে হবে। শ্বাসে প্রশ্বাসে থাকে কারা? জগতে শাশুড়ি যারা, তাই না? শাশুড়ি শ্বাসে আর প্রশ্বাসে। তারপরেও তাদের মন ভরে না, আরো চাই, বলে জামাই আমার, মেয়ে আমায়, মেয়ে আমার, কি করে সে বাড়ির থেকে একটা হাড়ির থেকে দুইটা হাড়ি করা যায়, এইটা শাশুড়িরা ভালো পারে। নিজের মেয়েকে বাড়ি নিয়ে যাবে আর বুদ্ধি দিবে, দেখ তোর জামাই অনেক কামাই করে, কেন ওই গোষ্ঠীর জন্য তুই রান্না করবি? আলাদা হয়ে যা, বালিশ মন্ত্র দিয়ে দে। আচ্ছা, বালিশ মন্ত্রটা কি জানেন? ও মা, বালিশ মন্ত্র দেন নাই আপনার স্বামীকে? জানেন না? হ্যাঁ, মা যদি বলে বাবা বাজারে যাবি, আমার জন্য 10 টাকার পান নিয়ে আসবি, এই কান দিয়ে শুনলো, এই কান দিয়ে বের হয়ে গেল, মানে ডান কানে ঢুকবে, বা কান দিয়ে বের হয়ে যাবে। আর বউ তখন বালিশ মন্ত্র দেয় কখন জানেন? যখন রাত্রে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ে, এক কান বন্ধ থাকে বালিশ দিয়ে, বলে তোমার মা খালি অত্যাচার করে, আমাকে ঠিক মতো খাইতে দেয় না, আমি আর এক জায়গায় খাবো না, আলাদা খাবো। এই যে বালিশ মন্ত্র, এই যে বালিশের চাপ পড়ে যে মাথায় ঢুকলো, এটা কিন্তু আর বের হইলো না, একদম ব্রেনটের মধ্যে লেগে গেল। পরের দিনই কয়, মা আর একসঙ্গে খাওয়া যাবে না। কেন বাবা? যাবে না, আমি একা একা কামাই করব আর তোমরা বসে বসে খাবা। তখন জামাইও ওই রকম হয়ে যায়। এবার আসল কথায় আমরা যাই। হরিবল হরিবল বাজাও ভাই। আমার দামরা শালা কেরোসিন বালা, তাই না? আমার দামরা শালা কেরোসিন বালা, শালি কুমড়ার ফালি, শ্বশুর আমার জ্যান্ত অসুর, শাশুড়ি মা কালী। বাপরে বাপ, শালা একবারে দামরা শালা, আর শালি হলো কুমড়ার ফালি, দেখতে সুন্দর, খাইতে স্বাদ নাই। আমার দামরা শালা কেরোসিন বালা, শালি কুমড়ার ফালি, শ্বশুর আমার জ্যান্ত অসুর, শাশুড়ি মা কালী। শোনো শোনো ওগো শ্বশুর, তোমারে জানাই, তোমার প্রশ্ন জবাব দেব, চিন্তার কারণ নাই। উত্তম মধ্যম অদম দেখো জামাই 3 খানা, তুমি এসে আসরেতে করলে ঘোষণা। প্রকৃতভাবে জামাইকে যারা ভালোবাসে, তারা কখনো উত্তম মধ্যম অধম আর লুচ্ছা জামাই খুঁজবে না, তাই না? জামাই যেমন হোক, টাকা কামাই করতে পারুক না পারুক, দেখতে যেমনই হোক, জামাই জামাই। নিজের মেয়েটাও যেমন, পরের ছেলেটাও কিন্তু ঠিক একই রকম। 2 চোখে দেখলে কখনো হবে না।
এইখানেতে তুমি এসে করলে জিজ্ঞাসন, বিয়ের সময় আমরা পণে দিলে নিদর্শন। এই গ্রামের এক ছেলে, ওই গ্রামের আরেকটা মেয়ে, তাহলে দেখা দেখি হয়ে গেল বিয়ে। মানে ঠিক যখন হয় তখন পণ নেওয়া হয়। মূলত আইনের ঘরে পণ নেওয়া বন্ধ। ছেলেরা কি বলে যে কিচ্ছু চাই না। শোনেন শোনেন শ্বশুর মশাই, আপনাকে জানাই, বিয়ের সময় 1 টাকা নেওয়ার ইচ্ছা নাই। আর শ্বশুররা কি বলে, না, আমার মেয়েকে আমরা যা পারি খালি হাতে দেব না। শোনো শোনো ও গো জামাই, তোমারে জানাই, সারা জীবনে যা কামাই করেছি তোমায় দিতে চাই। হ্যাঁ, প্রত্যেকটা ছেলেরাই বলে আমি কিছু চাই না, তারপরেও দিবে। বাইক, খাট, পালঙ্ক, বিছানা, ঘটি, পাটি, সোনা দানা সব কিছু দেওয়ার পরে যদি একটু ঝগড়া লাগে জামাইয়ের ঘরে, তখন বলে এত কিছু দেওয়ার পরেও আরো চাই। আমার শ্বশুর একটা কথা বলেছে, বলে নিজের স্ত্রীকে মারবে আর শ্বশুর বাড়ি পাঠাবে, যা টাকা নিয়ে আয়, সোনা নিয়ে আয়, দানা নিয়ে আয়। কখনো না। আজে বাজে কথায় আমার শ্বশুর মশাই, আপনাদের সামনে কেন বলল গো সবাই। এবার উত্তম জামাই কাকে বলে? যে জামাই টাকা কামাই করুক আর না করুক, নিজের বউকে কখনো কষ্ট দেয় না, নিজে কষ্ট পেলেও তার বউকে বুঝতে দেয় না। নিজের বউ কিছু চাওয়ার আগেই পেয়ে যায়, তাই না? শ্বশুর শাশুড়ি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে প্রণাম করে, ভালোবাসা জিজ্ঞাসা করে কেমন আছেন, বাড়িতে সবাই কেমন আছে। তখন যায় দেখো শ্বশুরের পাশে, তাই না? শাশুড়িকে শ্বশুরকে জামা কাপড় দিতে না পারুক, ভালোবেসে দুটা কথা বললেই তো হয়ে যায়। শ্বশুর শাশুড়ির পিতা মাতার বাড়িতে ভাই বোন নিজের স্ত্রীর মন বোঝার আগে যে কর্ম করতে পারে, একমাত্র উত্তম জামাই, বলো দেখো তারে। এটা হলো উত্তম। স্ত্রী কিছু চাওয়ার আগেই পেয়ে যায়, মা কিছু বলার আগেই হয়ে যায়, বাবা তাকানোর আগে কাজ শেষ হয়ে যায়, তাই না? আর শ্বশুর মশাই কি চাচ্ছে, কি শাশুড়ি কি চাচ্ছে, তার আগেই যদি জামাই করতে পারে পুরো ভাগে, একমাত্র উত্তম জামাই বলে তারে। নিতাই গৌর হরিবল হরিবল বলুন সবে যায় রাধে। মধ্যম জামাই এবার আমি তোমায় বলে যাই, কেমন করে মধ্যম হলো বলিব সভায়। মধ্যম কারা? হ্যাঁ, নিজের বউ 1 থেকে 2 বার বলবে, তারপরে করবে। হ্যাঁ, বাবা মা যদি বলে এটা কর ওইটা কর, বলতে বলতে তারপরে করে, তাই না? শ্বশুর শাশুড়ি বাড়িতে আসলে মনে মনে করে ভাবো না প্রণাম করতে যাব কি যাব না, শ্বশুর বাড়ি গিয়ে খাবো কি খাবো না, শালা শালিকে আদর করব কি করব না, তাই না? হ্যাঁ, জামাই কেমন হয়ে থাকবো সেই সিদ্ধান্ত তার জানা নেই, জামাইয়ের পরিবেশ তার জানা নেই। কারণ এটাকে বলে অধম, মানে মধ্যম, মানে এদিকেও না ওদিকেও না, মানে মাঝখানে আর কি। নদীর ওই পারেও না এই পারেও না, নদীর মাঝখানে। এটাকে বলা হয় মধ্যম। অধম জামাই শ্বশুর মশাই তোমারে জানাই,
একমাত্র অধম জামাই আমার শ্বশুর মশাইকে কয়। আমার শ্বশুর মশাই, আমি শুনেছি, আমার সঠিক জানা নাই, একটা গল্প আস্তে আস্তে একটা গল্প মনে পড়ে গেছে। আমার শ্বশুর এত চালাক, মারাত্মক চালাক। যিনি আমার এই যে শ্বশুরের যে বাবা, তাহলে আমার কি হবে? ঠাকুর দাদা বা দাদু, তাই না? শ্বশুরের বাপ কি হবে? দাদু হবে না ঠাকুর দাদা হবে? ঠাকুরদা, তাই না? ওই ঠাকুরদার পাশে গিয়ে বসলাম। ঠাকুরদা বলে আমার ঠাই, কয় শোন তার শ্বশুরের একটা গল্প শোনাই। তখন মনে একটু আগ্রহ হল, হ্যাঁ শ্বশুরের গল্প। বললাম কখনকার ঘটনা? কয় যখন তোর শ্বশুরকে প্রথম বিয়ে করাইলাম। তোর শ্বশুর এত চালাক, হ্যাঁ আমি জানতাম না এত চালাক। আমার ঘর থেকে এত চালাক যে হয়েছে এটা আমি আগে জানতাম না। মানে তোর শ্বশুরকে বিয়ে করানোর পরে গেছে শ্বশুর বাড়ি, আমার শ্বশুরকে বিয়ে করানোর পরে গেছে শ্বশুর বাড়িতে। আগের দিনে তো ওই যে এখন তো পায়খানা ঘরে ওই কল লাগানো থাকে, তাই না? ঘোরালেই জল পড়ে। আগে তো তা ছিল না, ওই বদনা ছিল, ওই বদনার করে জল নিয়ে গেল। এখন শ্বশুরের তো নাই জানা, বদনা যে আছে একটু ফুটা, ওই জল নিয়ে বসলো। ওদিকে পায়খানা হইতে হইতে ওই ফুটা ছিল, জল সব পরে শেষ হয়ে গেছে। এখন করে কি? এখন জল খরচ করতে হবে। ওই রকম ভাব দেখাইলো যে জল খরচ হয়ে গেছে। বাড়ির পাশে নদী ছিল, আস্তে আস্তে নদীতে গিয়ে স্নান করার সময় ওই সব ধুইয়া ফেললো। মানে স্নান করতে গিয়া জল খরচ হয়ে গেল। পরের দিন করে মনে মনে ভাবো না আজকে জল শেষ হতে আমি দেব না। আগের দিন ঠকে গেছে, হ্যাঁ পায়খানা হওয়ার পরে জল খরচ করার জন্য আর জল নাই, নদীতে গিয়ে স্নান করলো। তাই পরের দিন করে আজকে চালাকি করব। হ্যাঁ আমার সঙ্গে চালাকি, বদনা ফুটা। হ্যাঁ তো পায়খানায় বসলো, আজকে পায়খানা করার আগেই জল খরচ করে নিব, দেখি জল কি করে শেষ হয়। মানে পায়খানা করার আগেই জল খরচ করা শেষ। এখন পায়খানা করছে আর জল নাই, এইটা কি হইল? আমি তো গাধার মতো হয়ে গেলাম। মানে আমার শ্বশুর এত চালাক, বুঝলেন? বুঝছো খোকনদা? আমার শ্বশুর মারাত্মক চালাক। পায়খানা করার আগে জল খরচ করা শেষ, পরে আর জল নাই। মানে আমার শ্বশুর হচ্ছে এইরকম চালাক। আমি তো দেখি নাই, এ আমার ঠাকুরদার কাছে শুনছি আর কি। হরি বল। তাই শ্বশুর প্রণাম নিও, কারণ গোপন তত্ত্ব আসরে বলে দিলাম। দেখুন আমাকে আবার ঠাকুরদা বলছিল, দেখ তোর কাছে বললাম তুই কাউকে বলবি না, আমিও আপনাদের কাছে বললাম আপনারা কিন্তু কারো কাছে বললেন না আবার। হ্যাঁ কারো কাছে বলবেন না, কিন্তু গোপনে রাখবেন কথাটা, তাই না? এবার অধম জামাই কাকে বলে? অধম কারা? দেখবেন সকালে ঘুম থেকে উঠবে কয়টার দিকে জানেন? 9টা কি 10টা। জামাই শ্বশুর বাড়ি যাবে, ইচ্ছা মতো খাবে, বেলা 9টা 10টার দিকে ঘুমের থেকে উঠবে। উঠে কোনো মতো ব্রাশ করলো, চা পান খেলো, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়লো। শুয়ে যখন দুপুরে রান্না হলো, বলে জামাই বাবা ওঠো, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করো। মানে শ্বশুর বাড়ি গেলে আর আসতে চায় না, কারণ ওইখানে শুয়ে বসে খাওয়া যায়। বাড়িতে আসলে কাজ করতে হয়। হ্যাঁ শ্বশুরের কথাও শোনে না, শাশুড়ির কথাও শোনে না, নিজের বউয়ের কি লাগে ওই দিকেও ভাবনা করে না। একদম আলসিয়া জামাই যাকে বলে তাকে অধম জামাই বলে। তাহলে উত্তম কারা? কোনো কিছু চাওয়ার আগে বলার আগে করে যারা, এটা হলো উত্তম। আর মধ্যম বললে পরে করে, বললে পরে বোঝে, তাকে বলা হয় মধ্যম। আর যেই অধম বললেও করে না, না বললে তো বিছনা থেকেই ওঠে না, ওটাকে বলা হয় অধম। এইখানেতে 1 নাম্বার জিজ্ঞাসা হয়ে বটে গেল। 2 নাম্বারেতে এবার আমি যাব দেখো ভালো। কোন জামাই শাশুড়িকে মেরে বটে ছিল? আমার শ্বশুর এই আসরে জিজ্ঞাসা করলো ভালো। তাহলে কোন কর্ম করলে পরে শাশুড়ি জামাইয়ের হাতে মার খাইতে পারে? আপনাদের এখানে এরকম কেউ আছে?
যে জামাইয়ের হাতে বসানি খাইছে? আছে কেউ? থাকলে হাত তুলবেন আস্তে আস্তে। এমন কোনো আছে? বা শ্বশুর শাশুড়ি জামাইয়ের হাতে মার খেয়েছেন, ডাং খেয়েছেন, আছেন? থাকলে হাত তুলবেন। ওই থাকলে কি আর হাত তোলে নাকি? মাথা খারাপ, হ্যাঁ? থাকলে কি আর হাত তুলবে? সর্বনাশ, গোপন জিনিস তো ফাঁস হয়ে যাবে, হ্যাঁ? তাহলে কে জামাই? শ্রীবাস, গৌর হরির পরম ভক্ত যিনি, বৈষ্ণব শ্রীবাস হলেন তিনি। তাই শ্বশুর শাশুড়ি মনে মনে করে ভাবনা, এরকম জামাই আমি আর জীবনে কোথাও পাবো না। তিনি হলেন পরম বৈষ্ণব, যার কথা গৌর হরি শুনতো, যার কথায় গৌর হরি চলতো। শ্রীবাস কৃষ্ণ বললে গৌর হরি কৃষ্ণ বলতো, শ্রীবাস রাধে বললে গৌর হরি রাধে বলতো। আমরা যখন ভোগ লাগাই, কেউ শ্রীবাসের আঙ্গিনা লাগায়, তাই না? অদ্বৈত মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি, হ্যাঁ, শ্রীবাস আঙ্গিনায় ভোগ লাগালে গৌর হরি পেয়ে যায়। তাই শ্রীবাস তিনি পরম বৈষ্ণব তিনি। তাই তারা করে ভাবনা, হ্যাঁ, জামাইয়ের কাছে তো শ্বশুর হয়ে প্রণাম করা যায় না, যায় কি? ওমা, যায়? শ্বশুর হয়ে জামাইকে কি প্রণাম করা যায়? যায় না। কিন্তু বৈষ্ণবের বাজারে পিতা মাতা ভাই বন্ধু জামাই শ্বশুর কেউ ভাগে ভাগে নয়, তখন সব হয়ে যায় একাকার। এটাই হলো সাধু আর বৈষ্ণবের বাজার। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, জয় রাধে। শ্বশুর মশাই মনে মনে করে ভাবনা, শ্বশুর হয়ে জামাইয়ের চরণ আমি কি পাবো না। যেমন নিমাই তার মায়ের মনের কথা জেনেছিল, কি? তার মাতাকে সচি মাতা, তাই না? সচি, সচির দুলাল আমার গৌর হরি। তাই সচি মা একদিন মনে মনে করে ভাবনা, হে প্রভু, তোমার চরণ কি আমি পাবো না? কবে আমি তোমার চরণ পাবো? তোমার নাম গুণগান করব, কবে তোমার চরণ পেয়ে আমি উদ্ধার হয়ে যাব? তাই গৌর হরি ভক্তবিন্দুর সঙ্গে করে নাম সংকীর্তন। তাই মায়ের বাসনা পূরণ করতে গেল তৎক্ষণাৎ। যেখানে গৌর হরি সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে, শ্রীবাসকে নিয়ে হরির নাম করে, তার পাশে গিয়ে দুটি হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে বলছে, প্রভু তোমার চরণ কি আমি পাবো না? গৌর হরি যে ভগবান, মা কিন্তু তা জানতো না। তাই ভক্তের বাসনা পূর্ণ করার তরে গৌর হরি চরণ দিল ওই মায়ের মাথার উপরে। তাই গৌর হরিবল হরিবল হরিবল, জয় রাধে। গৌর হরি নিজের চরণ মায়ের মাথায় দিয়েছিল, কারণ ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের ইচ্ছা ভক্তের বাসনা পূর্ণ করাই ভগবানের কর্তব্য। সেইভাবে শ্বশুর মশাই শাশুড়ি মশাই করে ভাবনা, শ্বশুর হয়ে জামাইয়ের চরণে প্রণাম করা যাবে না। জামাই তখন মনে মনে ভেবে বটে গেল, শ্বশুরকে আমার চরণ ধুলি দেওয়া দেখো ভালো। সাধু গুরু বৈষ্ণবের বাজারে সব জাতি হয় একাকার, এটাই তো শাস্ত্রের মাঝে বিধান আছে। আমি বলি সমাচার, আস্তে আস্তে আস্তে। তখন শ্রীবাস নিজে গিয়ে শ্বশুরকে তার পদধূলি দিল। এটাই আমার শ্বশুর মশাই একটু ব্যাকা করে বলল, কারণ ওই যে সোজা আঙুলে ঘি টেনে ব্যাকা করলে ওঠে। প্রশ্ন করে গেল। এখন শ্বশুর মশাই মনে মনে করে ভাবনা, জামাইকে যে প্রশ্ন করলাম, জামাই মনে হয় উত্তর দিতে পারবে না। তা না, আপনি বড় হতে পারেন, আমার বাবার সমান হইতে পারেন, আমার বাবাও যেমন আপনিও আমার কাছে তেমন, আমার মাও যেমন আমার শাশুড়ি আমার কাছে
ঠিক তেমন, তাই না? কারণ যখন আমি বিয়ে করে ঘরে আনি আমার বউকে, আমার বউ যদি আমার মাকে মা বলতে পারে, আমার বাবাকে যদি বাবা বলতে পারে, আমি কেন তার মাকে বাবাকে ডাকতে পারবো না? তাই না? ধরেন কথার কথা, আমি তার মাকে বাবাকে কোনোদিন বাবা বলি না, মা বলি না। সে যদি আমার কাছে বলে তুমি আমার পিতামাতাকে মা বলো না, বাবা বলো না, আমিও তোমার পিতামাতাকে বাবা বলবো না, মা বলবো না। কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, পঞ্চায়েত প্রধানের ক্ষমতা আছে তাকে মা বলাইতে পারে, বাবা বলাইতে পারে? পারবে না, কারণ দুজনকে দেখতে হবে, তাই না? পরের বাড়ি মেয়ে, পরের বাড়ির ছেলে একসঙ্গে হলো বিয়ে, তাহলে তার পিতা মাতা আমার পিতা মাতা, আমার পিতা মাতা তার পিতা মাতা, উভয় পক্ষে মিল থাকলে কখনো সংসারে ঝগড়া হবে না। কিন্তু এই রকম শ্বশুর যদি থাকে, বিয়ের 1 মাস পরেই হাড়ি 4টা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এরকম শ্বশুর যেন কারো না হয়। শ্বশুরের চরণে প্রণাম জানাই, এরকম গন্ডগোল করবেন না শ্বশুর মশাই। হরিবল হরিবল। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনার পরে তার যে কি পরিস্থিতি হয় একমাত্র সেই ছেলেটাই জানে। হ্যাঁ, যদি মায়ের সঙ্গে না পড়ে, তার বউয়ের এইদিকে মাকে ছাড়বে না বউকে ছাড়বে? বলুন, এখন ছেলেটা কোথায় যাবে? সে কি মরবে? হ্যাঁ, তখন তো এসে বলেন না, হ্যাঁ, যদি আপনার মেয়েকে আমি জ্বালা যন্ত্রণা করি, আপনি আমাকে বলতে পারেন। কাকে বলে? আমার বাবাকে, মাকে বলে। বলে বিয়াই আপনার ছেলে কিন্তু এইরকম করে। আরে আমাকে বলো, পিতা মাতাকে বলো কেন? হ্যাঁ, বিয়ে করার পরে একটা ছেলের পরিস্থিতি কি হয় একমাত্র যে বিয়ে করে সেই বুঝতে পারে। তুমি কি বিয়ে করো নাই? জানো না কি জ্বালা? হরিবল হরিবল। হ্যাঁ, একটা বিয়ে করার পর একটা ছেলে সাধুও হইতে পারে, চোরও হইতে পারে, মাতালও হইতে পারে, যদি বউ ভালো হয়। দুজনকেই ভালো হওয়া দরকার। তারপরে 1 নম্বরে থাকবে বউ, সঠিকভাবে চলে, সঠিকভাবে বলে, তখন খারাপ স্বামীটাও ভালো হইতে পারে। মদনাচোর বলে শুনেছিলেন না? মদনাচোর তার বউয়ের গুণে গোপালকে পেয়েছিল। তাহলে ওই রকম বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয়, কোনো খারাপ ছেলেকে থাকতে পারে? আর তুমি চাপ দাও আমার উপরে, আমি খারাপ, মদ খাই, মাতলামি করি, মেয়েকে মারি, টাকা আনতে বলি, সব দোষ আমার, তোমার মেয়ের কোনো দোষ নাই। বাজাও একটা গান গাই, তারপর আমার শ্বশুরকে আবার আসরে পাঠাই। হরিবল হরিবল হরিবল। একটি নতুন গান, হরিবল, মানে বউকে নিয়েই গান। হ্যাঁ, মানে কার বউ কেমন? হ্যাঁ, বউ রঙ্গিলা না ঢঙ্গিলা? বিয়ে করার পরে বউ কেমন করে? হ্যাঁ, সংসারের হাল তো কিছুই বোঝে না। জয় রাধে, হরিবল। হ্যাঁ, বউ আমার রঙ্গিলা, মাথার নাট বল্টু করলো ঢিলা। বউ আমার রঙ্গিলা, মাথার নাট বল্টু করলো ঢিলা। কথা কয় ঠেইলা ঠেইলা, সইতে পারি না। এ জ্বালা পরাণেতে আর তো সহে না। তাই না? বউ যদি রঙ্গিলা হয়, হ্যাঁ, স্বামীর মাথার নাট বল্টু এমনি ঢিলা হয়ে যায়। তারপরে আবার কথা ঠেইলা ঠেইলা কবে, মুখে তো রস নাই, ওই দুঃখে পড়ে একটা গান গাই। বউ আমার রঙ্গিলা, নাট বল্টু করলো ঢিলা। বউ আমার রঙ্গিলা, নাট বল্টু করলো ঢিলা। কথা কয় ঠেইলা ঠেইলা, কথা কয় ঠেইলা ঠেইলা, সইতে পারি না। এই জ্বালা পরাণে আর তো সহে না। এ জ্বালা পরাণে আর তো সহে না।
সোহাগী আমায় বলে চলো যাই শপিং মলে, সব কিছু আছে ঘরে তবু বাহানা। তাই না? বিয়ে করে আনবেন ঘরে, সব কিছু থাকার পরেও বলে চলো শপিং মলে যাই, হ্যাঁ একটু বাজার করে নিয়ে আসি, জামা কাপড় সব নিয়ে আসো, সব কিছু ঘরে থাকে, কিন্তু স্বামীর টাকা আছে না পয়সা আছে ওই খোঁজ করবে না, সংসারের হালও বোঝে না, তাই না? সোহাগী আমায় বলে চলো যাই শপিং মলে, সব কিছু আছে ঘরে তবু বাহানা। নিষেধ করলে ফুলায় গাল, কথায় কথায় মারে ফাল। নিষেধ করলে ফুলায় গাল, কথায় কথায় মারে ফাল। আমার সংসারের হাল, আমার সংসারের হাল কিছুই বোঝে না। এ জ্বালা পরাণে আর তো সহে না, এ জ্বালা পরাণে আর তো সহে না। হরিবল 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 হরিবল। আছে আমার দুই শালি, আলালি আর দুলালি, আমার পকেট করলো খালি কইলে শোনে না। মানে ব্যাপার হলো কি জানেন, এই যে গত অঘ্রাণ মাসে 18 তারিখে আমি বিয়ে করছি, এই গত অঘ্রাণের 18 তারিখে বিয়ে করছি। আমার শ্বশুরের বেটি বেশি না, মাত্র 5টা, হ্যাঁ মাত্র 5টা বেটি। আমি 3 নাম্বারে পড়েছি, হ্যাঁ আমার আগে 2টা বিয়ে হয়ে গেছে, আমি 3 নাম্বারে পড়েছি, আমার পরে আরো 2টা আছে, হ্যাঁ 5টা বেটি। প্রথমটার নামগুলো আবার সেই রাখছে, প্রথমটার নাম হলো যত্ন। বাবা কত যত্ন করে তৈরি করছে, একদম আদরের সোহাগে ওটার নাম রাখছে যত্ন, হ্যাঁ। পরেরটার নাম হলো রত্ন, বাপরে, পরেরটার নাম হলো রত্ন। আর যেটা আমি বিয়ে করছি আমার সঙ্গে ওটার নাম হয়েছে স্বর্ণ, মানে সোনা দিয়ে তৈরি করছে, হ্যাঁ। তারপরে মনে মনে করে ভাবো না আর সন্তান নেওয়া যাবে না, হয়তো আমার শ্বশুর আর শাশুড়ি একসঙ্গে বসে, আমি তো জানি না, আমি মানে ভাবনা কইতেছি আর কি, হয়তো একসঙ্গে বসে বুদ্ধি পরামর্শ করে দেখো 2টা মেয়ে 3টা মেয়ে হয়ে গেছে, একটা ছেলে না হইলে চলে, হ্যাঁ চলো একটু চেষ্টা করে দেখি যদি আরেকটা ছেলে হয়। ওই মিলন হওয়ার পরে আবার আরেকটা মেয়ে আসলো ওই ঘরে, ওইটার নাম রাখছে কি জানেন, আন্না, হ্যাঁ মানে আর চাই না, ওটার নাম রাখছে আন্না। তাহলে যত্ন, স্বর্ণ, আরেকটা কি বললাম, রত্ন। যত্ন, রত্ন আর সে স্বর্ণ, তারপরে আরেকটা মেয়ে হলো, ওটার নাম রাখছে আন্না, মানে আর চাই না, আর হয় না। কোন চক্রান্তে ভগবানের করুণায় আরেকটা হইয়া গেছে, ওটার নাম রাখছে অরুচি, মানে আর রুচি নাই। ওটা ভাবুক গানের ভাষায় লিখেছে, মানে ওই আন্না আর অরুচি ওটার নাম দেওয়া হয়েছে আলালি আর দুলালি, এটা গানের ভাষায়, তাই না? ঘরে আছে 2 শালি, আলালি আর দুলালি, আমার পকেট করলো খালি কইলে শোনে না। লাভ দিয়া ধারে সরে কত যে বায়না ধরে, লাভ দিয়া ঘাড়ে সরে কত যে বায়না ধরে। দুঃখের কথা কই মুকারে, মনের কথা কই মুকারে, মানুষ মেলে না। এ জ্বালা পরাণে আর তো সহে না, এ জ্বালা পরাণে আর তো সহে না।
বিয়ার আগে বুঝি নাই, মনের মানুষ খুঁজি নাই, এখন কিছু টের পাই কইতে পারি না। মানে বিয়ের আগে আমি বুঝি নাই, মনের মানুষ আমি খুঁজি নাই, এখন কিছু টের পাই কিন্তু কইতে পারি না। কখন? অগ্রহায়ণ মাসে 18 তারিখে বিয়ে করার পরে ফিরানি করে 10-12 দিন পরে গান করলাম 7 দিন, ওই যে নং বহরায় ছিলাম 4 দিন, তারপর আরেক জায়গায় করলাম 3 দিন, এই কয়দিন হয়? 7 দিন, তাই না? ওই 7 দিন গান করে যখন গেলাম ঘরে, তারপরের দিন হারমোনিয়াম বসে গান বাজাই। আমার ঘরে ছিল একটা একতার, আমাদের কোচবিহারে যে রাসের মেলা হয় সকলের জানা আছে, ওখান থেকে নারকেলের মালই দিয়ে একতারা বানায় না, 120 টাকা দিয়ে কিনে আনলাম, ঘরে এনে রাখলাম। ওই একতারা আমার সামনে বউ বাজায় আর নাচে। মনে মনে করি ভাবো না, হ্যাঁ আমার বউ তো রঙ্গিলা কম না, ভালো রঙ্গ জানে, আমার মনের সঙ্গে পড়ে না, তাই দুঃখে পইরা গাই, বিয়ার আগে বুঝি নাই, মনের মানুষ খুঁজি নাই, এখন কিছু টের পাই কইতে পারি না। ভেবে কয় নগরবাসী, কানতে কানতে পায় হাসি, ভেবে কয় নগরবাসী, কানতে কানতে পায় হাসি। রশি সারা ফাঁসি রে ভাই, রশি সারা ফাঁসি রে ভাই, কি যে যন্ত্রণা। মানুষের রশি দিয়া ফাঁসি নেয়, তাই না? কিন্তু বিয়ার পরে ছেলেরা রশি সারা ফাঁসি নেয়, ওইটা বোঝো না শ্বশুর? হ্যাঁ, বেটি দিয়েই তো তুমি খালাস, এখন বোঝ কেমন লাগে। গলায় ঘন্টা ঝুলাই দিলাম, এখন জামাই বুঝুক। হ্যাঁ, বোঝো না? মানুষের রশি নিয়ে দুঃখে ফাঁসি দেয়, আর বিয়ে করার পরে ছেলেরা রশি ছাড়াই ফাঁসি নিয়ে গলায় ঝুলা বেড়ায়, তাই না? বউ আমার রঙ্গিলা, নাট বল্টু করলো ঢিলা, বউ আমার রঙ্গিলা, নাট বল্টু করলো ঢিলা, কথা কয় ঠেলা ঠেলা, কথা কয় ঠেলা ঠেলা, সইতে পারি না। এ জ্বালা পরাণে আর তো সহে না, এ জ্বালা পরাণে আর তো সহে না, এ জ্বালা পরাণে আর তো সহে না, এ জ্বালা পরাণে আর তো সহে না। তাহলে আমার কাছে যা জিজ্ঞাসা করেছিল আশা করে জবাব হলো। এবার শ্বশুরের কাছে আমি একটা কথা জানতে চাই, বলো কে কাকে অভিশাপে দিয়েছিল, তার জরা বেদি হয়েছিল? হ্যাঁ, কোন শ্বশুর জামাইকে অভিশাপে দিয়েছিল? কোন জামাই শ্বশুরকে অভিশাপ দিল? কেমন করে অভিশাপ হলো আর কি অভিশাপ দিল? তার জরা বেধি হলো। সেই জরা বেধি আবার কি করে ভালো হলো? একটু পেঁয়াজ দিয়ে গেলাম, এবার শ্বশুর মশাই পেঁয়াজ খুলে তারপরে জবাব দেবে ভালো। আপনাদের এই আসরে হরিবল এই একটাই জিজ্ঞাসা রইল, একটু ভালো করে জবাবটা দিও। শোনো শোনো শ্বশুর মশাই, আমি তোমারে জানাই, তোমার কাছে একখান জিজ্ঞাসা আমি করে যাই। কে কাকে অভিশাপে দিল, জরা বেধি হলো, সেই জরা বেধি আবার কি করে ভালো হলো? পিতা মাতার শ্রীচরণে প্রণাম জানাই, যাদেরই দয়াতে আমি ভবেলাম ভাই। এবার দীক্ষা শিক্ষা গুরু পদে প্রণাম জানাই, যাদেরই মন্ত্রতে দেহ শুদ্ধ হলো তাই। বাউল গুরু কল্পতরু শ্রী রাধা মোহন, চরণেতে ভক্তি ভাবে লইলাম শরণ। আসরেতে আসেন যত মাতায় আর মাসি,
আপনাদের চরণ আমার গয়া গঙ্গা কাশী, আসরেতে আছেন যত বৈষ্ণব গোসাই, সবারই চরণে আমার প্রণাম জানাই। কমিটি সদস্য পদে প্রণাম জানাই, যাদেরই ডাকে আজকে সাধু সঙ্গ পাই। তোমার কাছে যে কয়েকটা জিজ্ঞাসা হলো তাই, পরিপাটে ভাবে যেন জবাবগুলো পাই। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার প্রয়োজন হয়, সেদিক থেকে আমি কি আর বলবো মশাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, সাত বদনে প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। হরি বল হরি বল। এরকম জামাই যদি বাবা ঘরে ঘরে থাকে তাহলে যে শ্বশুরদের অবস্থা কি হবে, হ্যাঁ, তার বলা যায় না। শ্বশুরের একদম গোষ্ঠীর পিণ্ডি চটকায় দিয়ে গেল এই যে জামাই। হরি বল। আগে একটা গান গাই, তারপরে কোন শ্বশুর অভিশাপ দিয়েছিল এবং সেই অভিশাপের ফলে জরাব্যাধি হলো, ওই জরাব্যাধি ভালো হলো কি করে জবাব দেব একটু পরে। আগে একটা গান শোনাই, তারপর কোন শ্বশুরের অভিশাপে জামাইয়ের ব্যাধি হলো, আর এই আসরে সেই না কথা বলবো আমি ভালো। ওই না দেখো দক্ষ রাজার 27 কন্যা হয়, সেই কথার দেব আমি সভায় পরিচয়। এক স্ত্রীর ঘরে পার্বতীর জন্ম, তাকে বিয়ে করেছে দেবাদিদেব ভোলানাথ জটাধারী। আর এক স্ত্রী, তার ঘরে 27 কন্যা। এইদিকেতে চন্দ্রদেব ওই তাহার জ্যেষ্ঠ কন্যাকে পছন্দ করিল, আর দক্ষ রাজা চন্দ্রের হাতে তুলিয়া যে দিল। চন্দ্রের হাতে নিজের বড় মেয়েকে তুলে দিয়েছে দক্ষ রাজা। এবারে বাকি আরো 26 ছোট, তারা কি হবে? শালী হবে তো, হ্যাঁ, চন্দ্রের শালী। চন্দ্রের কিরণ রূপ যৌবন দেখে তাদেরও মনে ভাবে আস, এই চন্দ্রকে বিয়ে করতে চাই আমরা 26 জন বোন, পিতাকে করব আজ প্রকাশ। বলে শোনো 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 পিতা গো, আমার কথা নাও, দিদির যার সাথে বিয়ে হয়েছে আমাদের তার হাতে দাও। চন্দ্রদেব যখন শুনতে পেল মনে মনে করে ভাবনা, আমি ওই কন্যাদের বিয়ে করব না, কারণ একটা মন একজনকেই দেওয়া যায়। কি মা, একটা মন কয়জনকে দেওয়া যায়? একজনকেই দেওয়া যায়। তখন দক্ষ রাজা যখন ওই চন্দ্রের কাছে গিয়ে বলল এখন কি করবে, বাধ্যতামূলক বিয়ে করতে হলো। বিয়ে করার পরে দেখো ওই 26 কন্যার সঙ্গে কোনো সম্বন্ধ রাখে না, তাদের হাতে খায় না, তাদের সাথে কথা কয় না, তাদের দিকে তাকায় না। হ্যাঁ, প্রত্যেকটা নারী চায় কি, যে না স্বামীর স্নেহ, স্বামীর ভালোবাসা, স্বামীর আদর, স্বামীর মমতায় তারা থাকবে। কিন্তু স্বামী যদি না যায়, হ্যাঁ, এর মতো কি দুঃখ আছে এই দুনিয়ায়? এই দুনিয়ায় এর মতো দুঃখ নাই। ওই 26 কন্যা তখন আবার দক্ষ রাজার কাছে গেল, বলে বলে পিতা বিয়ে করেছি, দুঃখ আমাদের থাকবে চিরকালো। কি হয়েছে মা তোদের, বল তোদের কি দুঃখ? বলে বাবা বিয়ে করেছি ঠিকই, কিন্তু কোনো সুখ নেই, শান্তি নেই, স্বামীর সঙ্গে কথা হয় না, স্বামী আমাদের সময় দেয় না। ওই দিদির সঙ্গে, আমাদের যে দিদি তার সঙ্গে
আমাদের স্বামী সময় কাটায়। ও দক্ষ রাজা মনে পেল তাপ, সাথে সাথে দিলে অভিশাপ। হে চন্দ্র, তোমার রূপ যৌবনের অহংকার হয়েছে, তুমি পাবে না মাপ, তুমি ক্ষয় হয়ে যাবে। আর ধীরে ধীরে চন্দ্র তখন ক্ষয় হইতে লাগিল। চন্দ্র তখন শিবের সামনে গিয়ে বটে দাঁড়াইয়া পড়ল। বলে বলে ভোলানাথ গো, আমার কথা নাও, আমাকে একটু কৃপা করে তুমি বাঁচাইয়া দাও। কি হয়েছে? শ্বশুর অভিশাপ দিয়েছে, আমি ক্ষয় হতে শুরু করেছি। ওই ক্ষয় হতে হতে অর্ধেক চন্দ্র হয়ে গিয়েছিল। সেই সময় দেবাদিদেব ভোলানাথ ওই চন্দ্রকে মাথায় ধারণ করলো। এই জন্য দেখবেন অর্ধ চন্দ্র ভোলানাথের মাথায় দেখা যায়। দেখা যায় না বাবা? হ্যাঁ, এই কারণে অর্ধ চন্দ্র। ওই যে শ্বশুরের অভিশাপ, এর জন্য পায় নাই বাপ, কথাটা ঠিকই। ক্ষয় হতেছিল কিন্তু ভালো হয়ে গেল ওই দেবাদিদেব ভোলানাথ। কেন? ভোলানাথের অনেক নাম, অল্পত সন্তোষ, তাই তার নাম আশুতোষ। ত্রিলোচন, তিনটা নয়ন, ত্রিশূলধারী, জটাধারী, অনেক নাম। শিবের অনেক ধাম। শিব পূজা করতে বেশি কিছু লাগে না, একটু গঙ্গা জল, বেলপাতা, বেল দিলেই ভোলানাথ সন্তুষ্ট হয়। শোনো 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 জামাই, কথা হইয়া যায়। এবার তোমার কাছে আরো কিছুই আমার জিজ্ঞাস রইয়া যায়। আস্তে, মানে যেই জামাইয়ের সঙ্গে আমার গান, বুঝতে পারলেন? এই জামাইয়ের সঙ্গে গান গাওয়া আর জমের বাড়ির নিমন্ত্রণ খাওয়া বাবা একই কথা। হ্যাঁ, কেন? মানে এরকম এক জামাই শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি যাওয়ার পরে 6 মাস হয়ে যায়, 7 মাস হয়ে যায়, আর বাড়ি যায় না। শাশুড়ি মনে মনে করে, ভাবো না জামাই কি বাড়ি যাবে না? কয়, ও জামাই তুমি বাড়ি যাবা না? কয়, কেন? আমি শ্বশুর বাড়ি আইলাম, মাত্র 7 মাস হইল। কয়, না বাড়ি যাইতে হবে না। কয়, দেখেন আপনি বেশি কথা বলবেন না। আচ্ছা বলেন তো আপনি কার বাড়ি আছেন? শাশুড়ি মনে মনে কয়, হ্যাঁ আমিও তো শ্বশুর বাড়িতেই আছি, আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আপনি শ্বশুর বাড়ি থাকতে পারেন, আমার থাকলে দোষ কিসের? হ্যাঁ, আপনি শ্বশুর বাড়ি থাকেন, আমিও আমার শ্বশুর বাড়ি আসছি, আপনি আমার সাথে শত্রুতা করেন কেন? শাশুড়ি মনে মনে করে, ভাবো না, হ্যাঁ এই জামাইয়ের সঙ্গে আমি মুদায় পারবো না। হ্যাঁ, এখন ওই শ্বশুরের কাছে চলে গেছে। শাশুড়ি শ্বশুরের কাছে গিয়ে কয়, কি গো শুনছো? কয়, কি হয়েছে? কয়, জামাই যে আসছে আর তো যায় না। হ্যাঁ, আমাদেরও তো একটা আলাপ গল্প ভালো মন্দ ব্যাপার থাকে না প্রত্যেকটা সংসারে। জামাই আসলে কিন্তু সেসব হয় না, হয় বাবা? হ্যাঁ ওমা, হয় না। এখন শ্বশুর কয়, বাবা ধন, তুমি বাড়ি যাবা না? আমার মাইয়াটা বাড়িতে একা একা কান্দে, তুমি বাড়ি যাবা না? কয়, বাবা মাত্র 7 মাস হইল, মাত্র 7 মাস হইল, আমি এখনই যাব? কয়, না বাবা যাইতে হবে। কয়, দেখেন এখন বর্ষার সময়, বাংলাদেশের ঘটনা তো, চারিদিকে খাল বিল ভর্তি, জলে জল হয়ে যায় না বাংলাদেশে। হ্যাঁ, এখন কয়, তুমি চিন্তা করো না, বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমার, তোমাকে বাড়ি পৌঁছিয়ে দিব, এটা আমার দায়িত্ব। শ্বশুর বলে, শ্বশুরের ওই যে বাংলাদেশে প্রত্যেক বাড়ি বাড়ি প্রায় নৌকা থাকে না? হ্যাঁ, এখন ওই শ্বশুরের নাম হচ্ছে মনোরঞ্জন। হ্যাঁ, মনোরঞ্জন শ্বশুরের নাম। সবাই মনা ভাই মনা ভাইয়া করে ডাকে। হ্যাঁ, এখন যখন নৌকা, শ্বশুর যখন নৌকা চালায়, এখন জামাই গান ধরছে, ও মনা ভাইয়া রে সাবধানে চালাইও তোমার নাইয়া রে, ও মনা ভাইয়া রে সাবধানে চালাইও তোমার নাইয়া রে। আই আসতে, শ্বশুর কয় কাম সারছে আজকে। হ্যাঁ, শ্বশুর রে কয়, মনা ভাইয়া রে সাবধানে চালাইও তোমার নাইয়া রে। হ্যাঁ, কয় কোন জামাইয়ের পাল্লায় বললাম? হ্যাঁ, আচ্ছা ব্যাগ কেলি জামাই শ্বশুরকে কি করে সম্মান করতে হবে জানে না? হ্যাঁ,
এখন নদীর মধ্যে যাইতে যাইতে মানে ব্রেনে কিছু নাই, মানে হোলা জামাই যারে কয় না, কিছু দেখবেন হোলা শ্বশুর বাড়ি এসে খালি খালি খাইতে দিলে খাবে আর দাঁড়ায় থাকবে, কথা কয় না, কারো বাড়ি যায় না। কেউ যদি শিখাই দেয়, বউ শিখাই দিবে যে যাও এটা তোমার পিসা শ্বশুর, প্রণাম করো। হ্যাঁ, তাইলে প্রণাম করবে। কয় এটা তোমার পিসা শাশুড়ি, প্রণাম করো, যাইয়া প্রণাম করবো। হ্যাঁ, এরকম মানে ওলা জামাই যাকে কয়। এখন শ্বশুর নৌকা চালায়, কয় বাবা, ও বাবা, কয় কি হয়েছে? কয় এই যে নদীর মধ্যে মাটিগুলো এগুলো গেল কোনে? কয় তুমি জানো না? হ্যাঁ, শ্বশুরে কয় তুমি জানো না? কয় না আমি জানি না, এই মাটিগুলো এতটি মাটি কোনে গেল আমি তো জানি না। হ্যাঁ, কয় শোনো, আমি খাইছি অর্ধেক, তোমার বাবা খাইছে অর্ধেক। কয় শ্বশুরে কয় কি? জামাই কয় মাটি খাইছেন আপনি? কয় হ্যাঁ, তুমি জানো না আমি মাটি খাইছি, তোমার বাবাও মাটি খাইছে। কয় কেন খাইছেন? কয় আমি মাটি খাইছি আমার মেয়ে তোমারে দিয়া, আর তোমার বাবা মাটি খাইছে তোর মতো হারামজাদা জন্ম দিয়া। হ্যাঁ, জামাই জামাই আজকে টের পাবে মাসে কয়দিন যায়। বলো বিয়ের সময় তোমরা কেন মাথায় সাদা টোপর পরো? হ্যাঁ, আচ্ছা অন্য কিছু পরা যায় না কি বাবা? অন্য কত কিছু আছে, ওগুলো না পরে তোমরা সাদা টুপি পরে আসো কেন? হ্যাঁ, সাদা হচ্ছে বিধবার পোশাক। কি কথা কি মিথ্যা? হ্যাঁ, কথা সত্য। তাহলে সাদা হচ্ছে বিধবা, স্বামী মারা গেলে মায়েরা কি করে যে না আর তারপর থেকে সাদা শাড়ি পরে, এবং বাবা মা যখন মারা যায় প্রত্যেকটা ছেলে এবং মেয়ে, বৌমা বা নিজের ছেলে কি করে তখন সাদা বসন পরে। কি বাবা আপনাদের এদিকে পরে তো? হ্যাঁ, তাহলে তুমি যখন বিয়ে করতে যাও এটা শুভ কাজ, ওই সময় তুমি কেন সাদা পরো? হ্যাঁ, আমার কথা ধরো, জবাব দিবে, ধর্মসভা পড়ো। এবার আসো 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 জামাই, তোমার কাছে আমার কয়েকটা জিজ্ঞাস, কেন তুমি ওই সাদা বসন পরে, হ্যাঁ সাদা ধুতি পরো, আবার সাদা পাঞ্জাবি অনেকে পরে, আবার সাদা টোপর মাথায় দিয়ে কেন তুমি ওই বিয়ে বাড়িতে যাও? জবাবটা দাও। হরিবল হরিবল, জয় রাধে, বা 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 বা, হরে কৃষ্ণ। আমার শ্বশুর মশাই ঠিক আছে, হ্যাঁ শ্বশুরকে আমার হাজার বা প্রণাম। এরকম শ্বশুর থাকলে জামাইয়ের যে কি হাল হয় একমাত্র জামাই বোঝে। হ্যাঁ, দয়া করে আমার ভাই বন্ধু যারা এখনো বিয়ে করো নাই, ওই বউ দেখার আগে শ্বশুর দেখবা, শ্বশুর কেমন জাতের, এটা কোন জাতের শ্বশুর, এটা কি মানুষ জাতের না অমানুষ জাতের, ওইটা দেখে তারপরে বউ আনবা। বউ বাড়িতে আনলে এমনি ঠিক করা যায়, কিন্তু শ্বশুর শাশুড়ির পাল্লায় পড়লে জীবন একবারে সারখার হয়ে যায়। হ্যালো হ্যালো, চেক হবে হবে, আমরা এখন আমাদের মিলনের মাধ্যমে আমরা শেষ করব। হরিবল। হ্যাঁ, যারা ও দিদা এই যে চেক কোথায় আসবো নাকি? হ্যাঁ, বসেন বসেন, আপনিও তো একটা শাশুড়ি, আপনিও তো মা। হরিবল। এবার আসো আসো ওগো জামাই, বাবা বাবা, এই দ্বন্দ্ব মোহনায় গো, এবার দুজন মিলে আমরা আসরে, আহা, এবার দুজন মিলে আমরা আসরে বেশ বেশ, মিলন গীতি গাই গো। আসো আসো গো জামাই, যাহা যাহা জিজ্ঞাসা গো বেশ শ্বশুরের কাছে ছিল, সুন্দর করে এসে দেখো, সুন্দর করে এসে দেখো, জবাব দিল ভালো গো। তাহলে আমি যা জিজ্ঞাসা করেছিলাম একদম সুন্দরভাবে জবাব দিল আমার শ্বশুর মশাই। আচ্ছা, শ্বশুর আর জামাই কি মানাইছে? হ্যাঁ, মানিয়েছে শ্বশুর জামাই? আমার শ্বশুর মশাই বুড়া হয়ে গেছে, তাই হয়ে গেছে।
নতুন জামাইয়ের এখনো দাড়ি হয় না। জামাই একবারে চকচক, এখনো দাড়ি গাজাই না। বাহ। হরি বল হরি বল। তাহলে জিজ্ঞাসা করে আমার ঠাই। আচ্ছা জামাই, তোমরা যখন বিয়ে করতে আসো মাথায় কেন সোলার মুটুক পর, মানে সাদা পরো? মুটুকটা কেন সাদা রঙের হয়? হ্যাঁ। আরে শ্বশুর বাবা, জামাই হলো সাদা সিধা, তাই না? ভোলা ভালা সাদা সিধা জামাই, এর জন্য সাদা মনে আমার কোনো কাদা নাই। কিন্তু বিয়া কইরা ভাই শ্বশুরে পাল্লাই পইরা জীবন একেবারে সারখার হয়ে গেল। হ্যাঁ, আমার বউ যত ভালো তার থেকে বেশি খারাপ আমার শ্বশুর। হ্যাঁ, এই সোলার মোটুকটা কতখানি হবে? 10 গ্রাম 25 গ্রাম, হ্যাঁ, ওজন এর থেকে কমও হইতে পারে, কিন্তু ওইটা মাথায় নেওয়া যে কত ভারী একমাত্র যে নিয়েছে সেই বোঝে, তাই না? হ্যাঁ, মনে হয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মাথায় তুলে দিল। ওই মোটুক যে সাদা হইল, এটা আবার সুন্দর করে জিজ্ঞাসা করলো, জামাই আমি সাদা সিধা, মন ভোলা, আমার সাদা মনে কোনো কাদা নাই, নীতি অনুযায়ী আমরা মোটুক পরে যাই। কে মোটুক পরেছিল? ভোলানাথ গোসাই। এদিকে আশেপাশে কোথায় যেন একটা মন্দির আছে, আমি শুনেছি, আমি দেখি নাই, যে মহাদেবের যে পুজো হয়, যাদের বিয়ে হয় না মহাদেবকে সোলার মোটুক দিয়ে তারপরে প্রার্থনা করে, প্রভু সোলার মোটুক দিলাম, আমার জন্য মাথায় সোলার মোটুক ওঠে। হ্যাঁ, এটা হয়তো ওই বুনিয়াদপুর বা বালুরঘাট ওই আশেপাশে কোথায় হবে, হয়তো অনেকে জানেন, তাই না? দক্ষিণ দিনাজপুর আছে, জেলা। দক্ষিণ দিনাজপুর জেলায় হ্যাঁ। আছে। মহাদেবকে প্রার্থনা করার পরে মহাদেবের মাথায় সোলার মুটুক দেওয়া হয়। কেন? অনেক ছেলে মেয়ের সহজে বিয়ে হয় না, তাই না? ওখানে গিয়ে মানত করে, তারপরে সোলার মুটুক ওঠে ছেলে বা মেয়ের এই মস্তকে। প্রেমানন্দে হরি হরি বল ভক্ত বৃন্দে। এইখানেতে তোমার জিজ্ঞাসা আমার হয়ে গেল, তোমার কাছে আমি এখন জিজ্ঞাসা করব ভালো গো। আচ্ছা শ্বশুর মশাই, আমি তো সাদা সিধা ভোলাবালা সাদা মুটুক পরে যাই, তোমরা কেন মেয়ে কেবল লাল কাপড় পরে তারপরে বিয়ে প্রীতি ও বসাও? তুমি বোঝো নাই এটা? হ্যাঁ, কেন লাল শাড়ি? লাল হলো সদবার বসন, আচ্ছা আচ্ছা, তোমারে যাই কইয়া। বেশ। আর লাল সিগন্যাল দেখলে দেখো গাড়ি যায় দাঁড়াইয়া আসতে। হ্যাঁ। লাল মানে কি? বিপদ সংকেত, তাই না কাকু? বেশ বেশ হ্যাঁ? বেশ। লাল হচ্ছে বিপদ সংকেত। জামাই সাবধানে থাকো, এই যে বিপদ তোমার ঘরে দিলাম ঠেইলা ঢুকাইয়া, এখন টের পাইতে থাকো মাসে কয়দিন। মানে জামাইয়ের গলায় ঝুলাই দিয়ে আপনি হ্যাঁ। বাইসা গেলেন। কিন্তু না, লাল কেন দেওয়া হয়? সমাজে চলতে গেলে মায়েরা কেন সিঁদুর দেয়? সিঁদুর না দিলে চলে না। হ্যাঁ, কেন দেয়? যেন একটা পরপুরুষ দেখলে বুঝতে পারে না ওনার বিবাহ হয়েছে, বাহ বাহ বাহ। যেন ওনার দিকে তাকানো যাবে না। যদি তাকায়, ওর জামাই যদি টের পায়, আসলে পরে একেবারে শান্টিং কোম্পানির পেন্টিং কোয়ালিটির মুগুর মার্কা ধোলাই মারবে। বাপ রে বাপ। এই মানে জন্য আর লাল কথা শাড়ি না। পরার পরে বোঝা যায় যে মেয়েটি এখন বউ হয়েছে, হ্যাঁ। তাহলে অন্য কেউ তাকাইতে না পারে, এর জন্য লাল কাপড় পরানো হয় সেই মেয়ের। কি লাল হচ্ছে জীবনে আমাদের সনাতন ধর্মের একটি শুভ চিহ্ন। দেখবেন পূজা পার্বণ হয়, ঘটে লাল সিঁদুর দেওয়া হয়। হ্যাঁ। যে কোনো অনুষ্ঠান সিঁদুরের চল আছে, শুধু বিবাহে নয়, সব কর্মক্ষেত্রে এই সিঁদুরের প্রচলন আছে। তাই শোনো 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 জামাই, বাবা, কথায় মিটে গেল, এবার দুজনে মিলে মিলন গীতি গাওয়াই বটে ভালো। বেশ বেশ। শোনেন শোনেন শ্বশুর মশাই, বেশ, আপনাকে আমি জানাই, তাহলে কি, যেহেতু আপনার বাড়িতে আসার পরে ঝগড়াটা আপনি লাগাইছেন, আচ্ছা, তাই না? আমি শ্বশুর বাড়ি যাওয়ার পরে কিন্তু ঝগড়া শুরু হয়েছে। তো শ্বশুর বাড়িতে আসলাম, ঝগড়া হইলো, মীমাংসা হইলো, তাহলে এখন রান্না বাড়ি হয়ে হবে, তাহলে খাওয়া দাওয়া হবে, একটু আমি সেবা করতে চাই, আয়োজন করেন ভাই। আচ্ছা, সেবা করতে হবে। আয়োজন। তাহলে 4-5টা বৈষ্ণবকে ডাক দেই। হ্যাঁ? একেবারে বৈষ্ণব সেবা। এখন আপনি বৈষ্ণব ডাকবেন না কসাই ডাকবেন সেটা আপনার ব্যাপার। হাই হাই, জামাই কয় কি দেখো তো। হ্যাঁ, জামাই বাড়িতে আসলে বৈষ্ণব ডাকে না পাটা কাটে, কোনটা? না পাটা না, ভালো শ্বশুর যারা পাটা খাওয়ায় না তারা।
ও আচ্ছা আর আচ্ছা। তুমি দেখতে পারো না আমি তিলক কাটা শ্বশুর, ও, আমি আচ্ছা। ওগুলা খাইও না খাওয়াইও না। আচ্ছা বেশ হরি বেশ, বল। তাহলে বৈষ্ণব সেবা দিলেই হবে। আমার তো বাড়িতে বৈষ্ণব আসলে সেবার বসো। আয়োজন করুন। আচ্ছা যাই হোক, ওমা কথায় একদম পাকা, ভগবানকে ডাকতে গেলে আগে লাগবে টাকা। হ্যাঁ হ্যাঁ?